নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণ যে অধ্যায়, সে অধ্যায়ের আজকে গাণিতিক উদাহরণের 2 নম্বর পার্ট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। এর আগে তোমাদের আমি এই গ্যাসের আচরণের গাণিতিক উদাহরণের পার্ট 1 নিয়ে একটি ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দয়া করে পার্ট 1 এর ক্লাসটা একটু অ্যাটেন্ড করবা। আর আজকে আমি এখন শুরু করব পার্ট 2। প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে অলরেডি আমি লিখে রেখেছি। সেটি হচ্ছে 76 সেন্টিমিটার 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে এবং 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 40 লিটার। ওকে, তাপমাত্রা স্থির, তাপমাত্রা কোনো পরিবর্তন করা হয়নি। তার মানে আমাদের যে তাপমাত্রাটা দেওয়া ছিল 273 ডিগ্রি সেন্টিগ্রেড, যে উষ্ণতা বা তাপমাত্রা, সেই তাপমাত্রাই রাখা হয়েছে। সেই জন্য বলেছে যে তাপমাত্রা স্থির রেখে চাপ 2 atm, তার মানে চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ এখানে কিন্তু দেওয়া হয়েছে। একটা হচ্ছে পারদস্তম্ভের চাপ আর একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ এখানে কিন্তু আছে। 2 atm করলে গ্যাসটির আয়তন কত হবে? এখানে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো পারদস্তম্ভের যে চাপ, চাপের সাথে আমাদের বায়ুমণ্ডলীয় চাপের কি অ্যাকচুয়ালি রিলেটেড, এই দুটো জিনিস আমাদের এখানে বুঝতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা একটু ডাটাগুলোকে বসিয়ে নিই। দেখো, 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তার মানে হচ্ছে আমাদের চাপ মানে হচ্ছে পিওন। পিওন ইকুয়াল টু কত? 76 সেন্টিমিটার। ওকে, তারপরে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তার মানে আমরা যখন এই ধরনের অঙ্ক করবো অ্যাকচুয়ালি গ্যাসের আচরণে, তোমাদের এখানে বয়েল এবং চার্লসের যে তোমাদের কম্বিনেশনের যে ফর্মুলাটি ছিল বা সমন্বয় যেটা ছিল, সেটা কিন্তু সব সময় আমাদের কি করতে হয়, সেন্টিগ্রেডের যে তাপমাত্রাটা থাকে বা উষ্ণতাটা থাকে, সেই উষ্ণতাকে সবসময় কেলভিনে কিন্তু কনভার্ট করতে হয়। তার মানে এখানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে আমরা কেলভিনে কনভার্ট করব। এবার কেলভিনে কনভার্ট করার নিয়ম, এটা অ্যাকচুয়ালি টি1। 273-এর সাথে আমাদের কত যোগ করতে হয়? সেলসিয়াস স্কেলে যেটা উষ্ণতা দেওয়া থাকে সেটা আমাদের যোগ করতে হয়। তাহলে 273-এর সাথে আমরা যোগ করবো, কত দেওয়া আছে এখানে? অলরেডি 273-ই দেওয়া আছে। তাহলে 273। ওকে, এটা হচ্ছে আমাদের কেলভিনে কনভার্ট করলাম। এখন এটা যদি আমরা একটু টি1 অ্যাকচুয়ালি যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 273 আর 273, 6, 14, 4, হাতে আমার 1, 5, 546 কেলভিন। ওকে, এবং আয়তন মানে হচ্ছে ভি1। ভি1 ইকুয়াল টু কত আছে? 40 লিটার। পেয়ে গেছি। কিন্তু পরের ক্ষেত্রে দেখো, ওই যে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির মিনস আমাদের এখানে কিন্তু টি2 সেম হবে, কারণ তাপমাত্রা কোনো পরিবর্তন করা হয়নি। তার মানে এখানে টি2 হবে 546 কেলভিনই হবে। এই জিনিসটা এখানেও হবে। বুঝতে পেরেছ? এইবার চাপ 2 atm, এই যে 2 atm, 2 atm চাপ, এটা কথার অর্থ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ। এই জিনিসটা আমাদের জানতে হবে যে 1 atm চাপ সমান সমান 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। ওকে, এই জিনিসটা আমাদের এখানে মনে রাখতে হবে যে 1 অ্যাটমসফিয়ার চাপের সাথে আমাদের 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ সমান হয়। তাহলে আমাদের 2 অ্যাটমসফিয়ার চাপ আছে। তাহলে 2 অ্যাটমসফিয়ার চাপের সাথে আমাদের কত হবে? 76 গুণ 2 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, তার মানে আমাদের 12, 2 হাতে আমার 1, 14 একে 15, 152 সেন্টিমিটার। এই 152 সেন্টিমিটার হচ্ছে আমাদের পি2। ওকে, পি2 আমরা পেয়ে গেছি 152। তখন বলেছে আমাদের অ্যাকচুয়ালি এই ভি2টা কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা প্রত্যেকটি ডাটা লিখে নিয়েছি। এইবার আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে কি জানি? আমরা জানি যে ভি1 পি1 বাই টি1 ইকুয়াল টু ভি2 পি2 বাই
T2। এটা হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ। তাহলে এখান থেকে আমরা যদি এখন প্রত্যেকটা মান একটু বসিয়ে দিই, দেখো V1 P1 কত, V1 P1 মানে হচ্ছে আমাদের V1 40 গুণ P1 মানে হচ্ছে আমাদের 76 সেন্টিমিটার বা 76, আর T1 আমাদের দেওয়া আছে 546। ওকে, তারপরেটা আমাদের V2 আমাদের বের করতে হবে, বসে যাবে গুণ T2 এর মান আমরা পেয়ে গেছি 152 বাই T2 সেম হবে 546। এবার 546 কেটে গেল, আমাদের পড়ে আছে উপরে পড়ে আছে 40 ইন্টু 76 সমান সমান V2 ইন্টু 152। ওকে, 152, 76 দিয়ে যদি আমরা 152 কাটি তাহলে 2 হবে, কারণ 76 দুগুণে 152, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 7 দুগুণে 14 আর 1 15, 152। এবার 2 দিয়ে যদি আমরা 40 কাটি তাহলে 20 হবে। ওকে, তাহলে আমাদের এখানে V2 কত পেলাম, V2 ইকুয়াল টু 20। যেহেতু আমাদের আয়তন বলেছে, আয়তন এখানে আমাদের কি ছিল, লিটারে ছিল, তাহলে লিটার হবে। অতএব ওই গ্যাসের আয়তন, অতএব ওই গ্যাসের আয়তন ইকুয়াল টু 20 লিটার। ওকে, আশা করি 1 নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। শুধু তোমাদের এখানে একটু বুঝতে হতো, সেটা হচ্ছে 2 ATM, তার মানে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলীয় অ্যাটমসফিয়ার যে চাপ, সেই চাপের সাথে আমাদের পারদ স্তম্ভের যে চাপ, সেটা সবসময় বুঝতে হবে। আর এখানে এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে 1 অ্যাটমসফিয়ার চাপের সাথে আমাদের 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান। ওকে, এটা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কটি কোনো সমস্যা হবে না। যাই হোক, এবার আমি এটা একটু মুছবো। এবার আমরা 2 নাম্বার করবো। দেখো 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের 90 সেন্টিমিটার এইজি মিন্স হচ্ছে পারদ স্তম্ভের চাপ। আমি অলরেডি ব্র্যাকেটে একটু লিখে রেখেছি। এই জিনিসগুলো কিন্তু তোমাদের একদম নিখুঁতভাবে বুঝতে হবে, যে প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে এখানে জানতে হবে এবং নিখুঁতভাবে বুঝতে হবে, যে এইজি মিন্স হচ্ছে পারদ স্তম্ভ। ওকে, তাহলে আমরা কি পেলাম, যে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের 90 সেন্টিমিটার, ওকে, এইচজি চাপে মানে পারদ স্তম্ভের চাপে আয়তন 500 সেন্টিমিটার কিউব, তার মানে কিউব মানে হচ্ছে ঘন, 500 যেহেতু সেন্টিমিটার আছে, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 500 ঘন সেন্টিমিটার হলে ওই উষ্ণতায় 60 সেন্টিমিটার এইচজি মিন্স হচ্ছে পারদ স্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে। দেখো এখানে কিন্তু আমাদের যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা কিন্তু আমাদের বলেছে একটি নির্দিষ্ট উষ্ণতাতে। দেখো দুটো ক্ষেত্রে, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের এত চাপে আয়তন এত ঘন সেন্টিমিটার কিউব, আবার ওই উষ্ণতাতেই রাখা হয়েছে, তার মানে কি এই নির্দিষ্ট উষ্ণতাতেই রাখা হয়েছে, তার মানে এখানে আমাদের ধরতে হবে, আমরা যদি ধরি যে নির্দিষ্ট উষ্ণতা, মনে করি যে সেই নির্দিষ্ট উষ্ণতা, এই উষ্ণতা যদি আমরা একটু T1 বা টি ধরে নিই, উষ্ণতাকে যদি আমরা টি ধরে নিই সমান সমান টি। ওকে, টি ডিগ্রি, আচ্ছা একটু এইভাবে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের, যে টি ডিগ্রি উষ্ণতা সমান সমান টি ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ধরে নিলাম সেই নির্দিষ্ট যে উষ্ণতা। ওকে, এখন এখান থেকে আমাদের T1, তাই না, T1 তাহলে কত হবে, যেহেতু আমরা সেন্টিগ্রেডে নিয়েছি তাহলে এটাকে আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে 273 এর সাথে আমাদের কত টিটা যোগ হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের কেলভিন। তাহলে আমরা এখানে উষ্ণতাটা পেয়ে গেছি, বোঝা গেল। আমরা ধরে নিয়েছি যে নির্দিষ্ট উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ডিগ্রি সেন্টিগ্রেডকে যেহেতু আমাদের কেলভিনে আনতে হবে, তার মানে সেন্টিগ্রেডের যে মান, সেই মানের সাথে 273 আমাদের যোগ করতে হবে। ওকে, এবার আমাদের চাপ দেওয়া আছে, তার মানে P1 কত, 90 সেন্টিমিটার। ওকে, পারদ স্তম্ভের চাপ। এবার আয়তন মানে V1 দেওয়া আছে কত, 500 সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে ঘন সেন্টিমিটার। ওকে, পরের পার্টে ওই উষ্ণতাই বলেছি। এবার ওই উষ্ণতা কথার অর্থ কিন্তু আমাদের এই টেম্পারেচারটাই থাকবে, এই তাপমাত্রাটাই থাকবে। তার মানে এখানে কিন্তু T2 ইকুয়াল টু 273 প্লাস টি, এটা কেলভিন। ওকে, এটাই থাকবে। এখন আমাদের আবার চাপ দিয়ে দিয়েছে, মানে P2 দিয়ে দিয়েছে কত, 60 সেন্টিমিটার হলে আমাদের V2 কত, V2 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, মানে গ্যাসটির আয়তন কত হবে।
সেম ভাবে ওই কথাটাই লিখতে হবে যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা জানি এটা যে V1 P1 বাই T1, ওকে, ইকুয়াল টু V2 P2 বাই T2। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার যদি প্রত্যেকটা মান আমরা একটু পুট করি, দেখো তাহলে কি এসে দাঁড়াচ্ছে আমাদের প্রথমে P1 আর V1 মানে 90 আর 500, এখানে হচ্ছে 90 গুণ 500 হচ্ছে বাই 273 প্লাস টি হচ্ছে নিচে, তাই না, T1। সেম এইভাবে যদি আমরা পরেরটা বসিয়ে দিই, T2 আমাদের সেম, T2টা সেম 273 প্লাস টি, ওকে। এবার আমাদের V2 বের করতে হবে, তাহলে V2 এখানে আমাদের বসে যাবে গুণ P2 এর মান দেওয়া আছে 60। এখন নিচে থেকে যদি একটু খেয়াল করো, যেহেতু আমাদের দুটোই T1 আর T2 আমাদের সেম, তাহলে এই দুটো সম্পূর্ণ যদি আমাদের কেটে যায় তাহলে থাকে উপরে আরেকটা কাজ করি, আমরা এখানে 0 0 যে কোনো একটা কেটে দিই, 500 থেকে একটা 60 থেকে কেটে দিলাম, তাহলে উপরে আমাদের আছে কত, এখন আমাদের আছে 90 ইন্টু 50 সমান সমান এখানে V2 ইন্টু 6, ওকে। এবার 6 দিয়ে যদি আমরা 90 কাটি তাহলে কত হয় দেখো, 6 অক্ষে 6, হাতে আমার 3 আছে, তাহলে 30, 5 6 30, অর্থাৎ 6 15 90, আর যাচ্ছে না। তাহলে V2 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 15 আর 50 গুণ করতে হবে, তাহলে 5 আর 15 গুণ করলে 75, তাই তো, তার সাথে একটা 0, 5 5 25, 5 হাতে আমার 2, 5 অক্ষে 5 আর 2 7, 750, এটা কি লিটার, সরি এখানে কি ছিল সেন্টিমিটার, না এখানে আয়তন হচ্ছে সেন্টিমিটার হবে, লিটারে নেই, এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব, ওকে। যেহেতু আমাদের ঘন সেন্টিমিটার ছিল সেহেতু এর আয়তন আমাদের ঘন সেন্টিমিটারই দিতে হবে, পরিষ্কার। তাহলে এই হচ্ছে তোমাদের 1 এবং 2 নম্বর অঙ্কের যে সমাধান, সেই সমাধান। তাহলে তোমরা এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করো। আজকে হলো তোমাদের পার্ট 2, এর আগে আমি পার্ট 1 এর একটা ক্লাস আপডেট দিয়েছি অলরেডি, একটু দেখে নেবে। তাহলে টোটালি দুটো ক্লাস যদি তোমরা একটু অ্যাটেন্ড করো, তাহলে আমার মনে হয় না যে এই গ্যাসের আচরণের যে গাণিতিক উদাহরণ অ্যাকচুয়ালি চার্লস এবং বয়েলের সমন্বয় মিলে যে ধরনেরই অঙ্ক দিক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না। আমি নেক্সট পার্টে আসবো তোমাদের সাথে, ওই অধ্যায়ের আরো দুটো টপিকস বাকি আছে, তো ওই দুটো টপিকস আমি আলোচনা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট।